হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। বাসায় হঠাৎ করে যখন মেহমান আসে, ঘরে কিছু না থাকলে চিন্তায় পড়ে যেতে হয়। ঘরে যদি সামান্য একটু মাংস থাকে তাহলে চটজলদি এই ফাঁকিবাজি নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আমি চিকেন দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে মাটন বা বিফ যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন। মেহমানদের সাথে গল্প করতে করতে নাস্তাটি রেডি করে নিতে পারবেন। সবাই খেয়ে চমকে যাবে। খেয়ে সবাই মনে করবে বাইরে থেকে কিনে আনা হয়েছে। এতটাই টেস্টি হয় খেতে, একটা খেলে মন ভরবেই না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে লাগবে 1 কাপ উষ্ণ গরম দুধ। দুধটাকে আঙুল দিলে তাপটা সহ্য করার ক্ষমতা থাকবে, এরকম গরম হবে। তার মধ্যে অ্যাড করব 2 চা চামচ চিনি, 2 চা চামচ ইস্ট। এখানে ইস্টটা অবশ্যই টাটকা নিতে হবে, তা না হলে এটি অ্যাক্টিভ হবে না। এরপর দুধের সাথে চিনি এবং ইস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এটিকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য। যদি ভালো মানের ইস্ট হয় তাহলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, 5 মিনিটও লাগবে না। দেখুন, এটি 3 মিনিট পর অ্যাক্টিভ হয়ে ফুলে উঠেছে। তার মানে ইস্টটা অনেকটাই ভালো। এরপর এর মধ্যে আরও অ্যাড করব 2 চা চামচ তেল, সামান্য একটু লবণ। এরপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তার মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। এখানে পুরো ময়দাটা একসঙ্গে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে ডোটা পারফেক্ট হবে। দেখুন, এভাবে করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে পুরো 2 কাপ ময়দাটাই লেগেছে। 1 কাপ দুধের জন্য 2 কাপ ময়দা দিলেই হয়ে যাবে। এরপর সামান্য একটু তেল হাতে নিয়ে ডোটার সাথে আরও একটু মথে নিব। তারপর এটিকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব ফুলে ডাবল হয়ে যাওয়া পর্যন্ত। এরই ফাঁকে ভিতরের পুরটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 চা চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে একটু কিছু সময় ভেজে নিব। তার মধ্যে অ্যাড করব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে কিছু সময় ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব কিছুটা বোনলেস চিকেন। পেঁয়াজ রসুনের সঙ্গে চিকেনটাকে কিছু সময় ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। এই পর্যায়ে লবণটা দিলে চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব। এরপর সবকিছু কিছু সময় ভেজে নিব। এরপর ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব। এতে করে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে।
এটিকে এমনভাবে জাল করতে হবে যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তার মধ্যে 1 টেবিল চামচ ময়দা অ্যাড করব এবং চিকেনের সাথে একটু ভেজে নিব যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিব। আরও অ্যাড করব 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর এগুলোকে একটু মিশিয়ে নিব। তারপর হালকা আঁচে জাল করব। তার মধ্যে আরও অ্যাড করব 1 চা চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ লাইট সয়া সস, সামান্য একটু চিনি। এরপর সব কিছু মিশিয়ে নিয়ে কিছু সময় জাল করব। এভাবে করে জাল করতে করতে যখন ঘন হয়ে শুকিয়ে আসবে ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। এটি ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এরপর এটিকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। এরপর দেখুন ডোটা অ্যাক্টিভ হয়ে ডাবল হয়ে গিয়েছে। এই ডোটা থেকে বাতাস বের করে দিব। তারপর একটা রুটি বানানোর পিঁড়িতে করে ডোটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব। এটি একটা ছুরির সাহায্যে করে নেবেন, তাহলে সবগুলো একই সাইজের হবে। এখান থেকে একটি ডো হাতে নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিব। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু বড় বানিয়ে নিব। এটির মাঝখানে একটু পুরু হবে এবং সাইডটা একটু পাতলা করতে হবে। এরপর মাঝখানে একটু পুর দিয়ে চারপাশ থেকে মুখটা আটকে দিতে হবে। দেখুন এভাবে করে করে নিতে হবে। একবার দেখলে যে কেউ এটি করে নিতে পারবে। এটি করা খুবই সহজ। এভাবে করে একটু সরিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে একটু দিলে সমান হয়ে যাবে। এরপর যেখানে রাখবো সেখানে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে, তাহলে বোর্ডের গায়ে লেগে থাকবে না, খুব সহজে উঠে আসবে। এরপর এটিকে রেখে দিব। সেম ভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে সবগুলো করে নিব। এটি বানিয়ে রাখার পরে দেখবেন ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। সবগুলো হয়ে গেলে এভাবে ভেজে নিতে পারেন। আমি এখানে একটু সাদা তিল দিব, তার জন্য সামান্য একটু ঘি ব্রাশ করে নিব। এভাবে করে উপরে একটু তেল ব্রাশ করে নিতে পারেন অথবা ঘি। এরপর তিলগুলো ছড়িয়ে দিব।
এরপর চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে এক এক করে তেলে দিয়ে দিব। যখন এক পাশ কিছুটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। তারপর তেল থেকে তুলে নিব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর একদমই কেনা বানরুটির মতোই ফ্লাপি হয়েছে। আর ভিতরে চিকেনের পুরে ভরা। খেতে এত বেশি মজা হয়েছে, না খেলে বিশ্বাসই করতে পারবে না। আশা করছি আমার আজকের এই চিকেন বান রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।